হাইলাকান্দিতে বরিষ্ঠ নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা, ৫৩টি সমস্যা সমাধানের আশ্বাস বিধায়ক মিলন দাসের। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড মিলন দাসের আহ্বানে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হল বরিষ্ঠ নাগরিকদের এক মতবিনিময় সভা। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত বরিষ্ঠ নাগরিকরা এলাকার নানা সমস্যা ও দীর্ঘদিনের দাবি দেওয়া বিধায়কের সামনে তুলে ধরেন। বরিষ্ঠ নাগরিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর বিধায়ক ডা মিলন দাস জানান, উত্থাপিত সমস্যাগুলির মধ্যে প্রায় ৫৩টি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলির সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এছাড়াও সভায় হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত একাধিক নতুন প্রকল্পের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। উন্নয়নের এই উদ্যোগে বরিষ্ঠ নাগরিকদের মতামত ও পরামর্শকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি জানান। হাইলাকান্দির আবর্ত ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই সভায় হাইলাকান্দি পৌরসভার পৌরপতি মানব চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী, বিজেপি নেত্রী মুন স্বর্ণকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। থেকে নাগরিকদের অনেক সমস্যা সম্পর্কে অবগত হলেন, কি করার ইচ্ছে? নির্বাচনের পূর্বেই আমার এরকম প্ল্যানিং ছিল যে নাগরিকদের সমস্যা শোনার জন্য নাগরিক সভা করা এবং এটা ডেফিনেট ইন্টারভিউলে এই নাগরিক সভাটা যাতে হয়, এটা আমার চেষ্টা ছিল। যে নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমবার হাইলাকান্দি শহরে বিশিষ্ট জনদের নাগরিক সভা করলাম এবং এখানে অনেক সমস্যার কথা ওনারা তুলে ধরেছেন এবং তার সাথে সাথে অনেকটা সমস্যার সমাধানও বলে দিয়েছেন। আমরা প্রায় ৫৬টা সমস্যা এখানে প্রায় লিস্টেড করেছি। আগামী দিনে এই সমস্যাগুলোর উপর কাজ করব এবং অ্যাজ এ হোল শুধু যেন একজন বিধায়ক হিসাবে কাজ করব এরকম নয়। আজকের দিনে নাগরিক সভায় আমি যে পরিবেশ দেখলাম, আমার মনে হলো যে শহরের সবাই আমার পরিবারের সদস্য এবং আমরা শহরের সবাই পরিবারের সবাই মিলে হাইলাকান্দি শহর এবং তার সাথে সাথে হাইলাকান্দি বিধানসভার যে জ্বলন্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধানে আমরা কাজ করব। এবং আজকের নাগরিক সভা খুব বেশি ফলপ্রসূ ছিল, কারণ সবাই খুব পজিটিভলি কথাবার্তা বলেছেন এবং পজিটিভলি অনেকগুলা সমস্যা বলেছে, সমস্যার সমাধানও বলেছেন। আমি আগামী ৩ মাসের ভিতরে যে সমস্যাগুলো তুলেছেন এগুলোর উপর কাজ করব এবং ৩ মাস পর আরও একবার নাগরিকদের সাথে মিলিত হব, কি কাজ আমরা করলাম, কতটুকু সমাধান আমরা করতে পারলাম এবং যেগুলো সমস্যার সমাধান হয়নি এইগুলো নিয়ে আমাদের আগামী কি প্ল্যানিং রয়েছে সেইগুলো বিষয়ে আমি নিশ্চিতরূপে ওনাদেরকে অবগত করাবো। আচ্ছা, আজকে একাধিক ঘোষণা করেছেন, কিছুটা স্পোর্টসের ক্ষেত্রে, কিছুটা রাস্তার দিক দিয়ে, তো কী কী ছিল একটু জানাবেন? স্পোর্টসের ক্ষেত্রে আপনারা জানেন ডিএসএতে ইমিডিয়েট আমাদের টেন্ডার হবে ডিএসএর উন্নতি প্রকল্পের জন্য আমাদের। তারপর ডিএসএর মাধ্যমে আমাদের এখানে ইন্টিগ্রেটেড ইনডোর হবে। একটা ইনডোর স্টেডিয়ামের জন্য অলরেডি আমরা একটা বড় অ্যামাউন্ট গ্রান্ট পেয়েছি। ইনডোর স্টেডিয়াম না, মিনি স্টেডিয়ামের জন্য, এবং এই মিনি স্টেডিয়াম রাজ্যেশ্বরপুরে হবে এবং এই স্টেডিয়ামে আধুনিক রানিং ট্র্যাক থাকবে, সুইমিং পুল থাকবে, এই ব্যবস্থা আমরা করছি। তার সাথে সাথে আরেকটা মিনি স্টেডিয়াম পাইপলাইনে রয়েছে, আমরা মণিপুর অঞ্চলে বানাবো একটা মিনি স্টেডিয়াম, সেটাও একটা আধুনিক ইয়েতে যাতে বানাতে পারি আমরা সেই চেষ্টা চলছে। মেডিকেল কলেজ আপনারা জানেন এইবার প্রস্তাব গ্রহণ করা হয়েছে বাজেটে, তার জমি নির্ধারণের কাজ আমরা আগামী দিনে করব এবং সেই বিষয়ে আমরা সক্রিয় থাকব। হাইলাকান্দি হাসপাতালের অনেক সমস্যার কথা এখানে বলা হয়েছে। হাসপাতালের এক্সিস্টিং বিল্ডিংয়ের পিছনে নতুন একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, সেপ্টেম্বর মাসের ভিতরে যাতে এই বিল্ডিং হ্যান্ডওভার করা হয় এবং সম্পূর্ণ হসপিটালটাকে এই নতুন বিল্ডিংয়ে শিফট করলে আমরা হাইলাকান্দি হসপিটালের এখন যে ক্যাপাসিটি 134 রয়েছে এটাকে আমরা 234 করতে পারবো। এই প্ল্যানিংয়ে আমরা কাজ করছি। রোড আগামী 5 বছর প্রায় 296 296টা রোড বানানোর প্রপোজাল আমরা সাবমিট করেছি।